ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স অর্গানাইজেশন ও মনোভেলি চা বাগান কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে ৫ মার্চ বুধবার সকাল 10:30টায় ৫৪তম জাতীয় সুরক্ষা দিবস ও জাতীয় সুরক্ষা সপ্তাহ উপলক্ষে কারখানায় কর্মরত শ্রমিকদের সুরক্ষা সংক্রান্ত সচেতনতা শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে মনোভেলি চা বাগানের অফিস প্রাঙ্গণে। অনুষ্ঠানে শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স অর্গানাইজেশন চিফ ইন্সপেক্টর সূর্যপাল মজুমদার, ঊনকোটি জেলার শ্রম আধিকারিক রতন রায়, মনোভেলি চা বাগানের সিনিয়র ম্যানেজার সুমন্ত নারায়ণ পোদ্দার সহ আরও অনেকে। 2 সপ্তাহ আমাদের আজকের থেকে পেছন দিকে যদি যাই, এই 2 সপ্তাহে আরও 2টা ঘটনা ঘটেছে। এই মনোভেলিতে যেভাবে গত বছর একটা দুর্ঘটনা ঘটলো, কালকে আমরা হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ফ্যাক্টরি অ্যান্ড বয়লার্সের তত্ত্বাবধানে মনোভেলি চা কোম্পানির যে উদ্যোগে আমরা তাদেরকে 9 লক্ষ টাকা দিয়েছি, সেটা হয়তো আর্থিকভাবে তারা হয়তো কিছুটা তাদের পরিবারের সহায়ক হবে, কিন্তু মানুষটা তো ফিরে দেওয়া সম্ভব নয়। এই ধরনেরই গত 2 সপ্তাহে 2টো ঘটনা ঘটেছে। ধর্মনগর একটা ইট ভাটাতে গাড়ি ব্যাক করতে গিয়ে ছোট বাচ্চা সেখানে খেলছিল, সেই বাচ্চার উপরে গাড়ি উঠে যায়, সেখানে তার মৃত্যু হয়। এরকমই সোনামুড়াতে একটা রাজমিস্ত্রি কাজ করছিলেন, সেখানে তার উপর যে শাটারিংটা থাকে সেই শাটারিং চেপে যায় এবং উপর থেকে মাটি চাপা পড়ে, সেখানে তার মৃত্যু হয়। এটা গত এই 2 সপ্তাহের ঘটনা, 2টা মৃত্যু হয়েছে। এই 2টো ঘটনার সঙ্গেই কিন্তু লেবার সম্বন্ধিত বিষয়। দেখুন, আমার আগের বক্তা বলেছেন এটা আমাদের 54তম বছর ধরে আমরা এই অনুষ্ঠানটা করে আসছি। তো এরকম প্রতি বছর আমরা এই ধরনের একটা অনুষ্ঠান করি, আর এটা 54 বছর ধরে করে আসছি। এই 54 বছর পরেও কিন্তু আমরা এখনো আমাদের শ্রমিক যারা, না তাদেরকে সচেতন করতে পেরেছি, না আমাদের ফ্যাক্টরিগুলোকে সঠিকভাবে আমরা তাদেরকে বাধ্য করতে পেরেছি যে যতগুলো নিয়ম রয়েছে সেগুলো পালন করার জন্য। হয়তো একটু সংখ্যাটা কমছে ক্রমশ, কিন্তু আরও যতটুকু করা দরকার, মন থেকে হৃদয় থেকে যতটুকু করা দরকার, আমি এই যে এই দপ্তরের মন্ত্রী হিসাবে বলতে পারি আমরা ততটুকু করি। এরকম আমি যেমন বিশ্ব পরিবেশ দিবস 5 জুন মানানো হয়, এটাও 1973 আমেরিকার রাষ্ট্রসংঘতে সিদ্ধান্ত হয়েছে গাছ লাগাতে হবে। তো আমরা প্রতি বছর এরকম 5 জুন আসলে ধুমধাম করে গাছ লাগাই, এরকমই একটা অনুষ্ঠান করি। আজ যেমন সুরক্ষা সপ্তাহ মানাচ্ছি, এরকমই আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠানও করি। দেখবেন তার উদাহরণ, আজকে সেই 52 বছর পরও আমরা যেখানেই গাছ লাগাই না কেন, প্রত্যেক বছর 5-10টা গাছ লাগালেও 52 বছর পর 50টা কেন, সেখানে হাজারো গাছ পাওয়ার কথা, দেখবেন একটাও গাছ নেই। কারণ ওই গাছ লাগিয়ে আসে, অনুষ্ঠান করছি, অনুষ্ঠান করতে হবে, তার জন্য অনুষ্ঠানটা করছি। এই সুরক্ষা সপ্তাহে যেতে হবে, কারখানার যারা কর্মচারীরা আছে আমরা শুনতে হবে, গিয়ে অফিসাররা আসবেন, তারা বলবেন, আমরা শুনবো, বাস এতটুকুই। কিন্তু এটা হৃদয় থেকে করা, যে হ্যাঁ আমার কারখানাতে যেন দুর্ঘটনা না ঘটে, আমরা যারা কাজ করি আমরা যেন সুরক্ষিতভাবে কাজ করতে পারি, এর জন্য আমাদের নিজেদের সংকল্প নেওয়া, সেটা আমরা করি না। এর জন্যই এটা যতই আমরা বছরের পর বছর এটাকে অনুষ্ঠান করে যাই, কিন্তু সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। আমাদের সময় এসছে সকলে মিলে সংকল্প নিতে হবে যে আমরা আমার কারখানায় যিনি মালিক কর্তৃপক্ষ তাদেরও সংকল্প নিতে হবে আমার কারখানায় যেন এই ধরনের দুর্ঘটনা কারো প্রাণহানি না হয়। আর আমরা শ্রমিকদেরকেও সংকল্প নিতে হবে আমি আমার সুরক্ষা প্রথম প্রায়োরিটি হবে, কারণ আমার থেকে বড় কিছু নয়। হয়তো আমার মৃত্যুর পর আমার কোম্পানি আমার পরিবারের জন্য কিছু অর্থ তুলে দেবে, কিন্তু আমি যদি না থাকি সেই অর্থ কি হবে? এর জন্য আমাদের সংকল্প নিতে হবে আমি যেখানে কাজ করছি আমি যেন সুরক্ষিতভাবে কাজ করতে পারি, তবেই আমার যে কাজ করা বা আমার বেঁচে থাকার সেটার মূল্য হবে, নতুবা কোনো লাভ হবে না।